আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি একটা ভিডিও দিতেছি, সেটা হচ্ছে ইন্ডিকেটার। আমাদের যে ডানে বামে সামনে ইন্ডিকেটারগুলো থাকে, সেই ইন্ডিকেটারটা কীভাবে কানেকশন করব। তো আমি অন্তত আজকে এক পিস ইন্ডিকেটার কানেকশন করে দেখাচ্ছি। তো এভাবে কানেকশন করলেই বাকি সবগুলো কানেকশন একই নিয়মে হবে। আশা করি বুঝতে পারবেন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন ভাই তাদের জন্য ভিডিওটা খুবই উপযুক্ত, উপকার হবে আশা করি। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো আমাদের ইন্ডিকেটারের মধ্যে এই হলুদ লাইটটা আমি আপাতত নিয়েছি। এরপর আমি 12 ভোল্ট একটা একটি নিয়েছি। এরপর আমি একটা ফ্ল্যাশার নিয়েছি। এরপর আমার চাপার যে সুইচটা আছে সেই সুইচটা আমি নিয়েছি। এখন দেখুন, ইন্ডিকেটারটা সাধারণত আমি পিছনেই রাখছি। এটা আমি মনে করি গাড়ির পিছন সাইড। আর যেটা মিডল টাইপের কিন্তু থাকে আপনার মিনি কন্ট্রোলারটা, যেটা রেক্টি বলি আমরা। এরপর ফ্ল্যাশারটা আপনার সামনে থাকে, আর যে সুইচটা আছে এটা আপনার বাম চাপার মধ্যে থেকে থাকে। এখন আমি কি করব, সর্বপ্রথমে আমি লাইটেরটা আমি আগে ধরবো। লাইটের যে নেগেটিভ তারটা আছে, লাইটের নেগেটিভ তার এবং আমার যে 12 ভোল্টের দুটো নেগেটিভ তার আছে, 12 ভোল্টের নেগেটিভ তার এবং লাইটের নেগেটিভ তার, এই দুটো নেগেটিভ তার আমি অ্যাড করে দেব। দেখুন, দুটো নেগেটিভ তার আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর লাইটের আমার একটি তার বাকি রয়েছে। এখন দেখুন, অ্যাড করার পরে আমি কি করব, আমি এই পাশ থেকে আগে যাব। এরপর মিনি কন্ট্রোলারের যে আমার 12 ভোল্টের যে আমার প্লাস তারটা আছে, সেই প্লাস তারটা আমি কি করব, ফ্ল্যাশারের যে বি লেখা যেটা আছে, দেখুন একটা বি লেখা আছে, একটা এল লেখা আছে। আমি বি সাইডে আমি পজিটিভ লাইনটা আমি লাগাবো। বি সাইডে আমি পজিটিভ লাইনটা লাগানোর পরই কী হইল, আমার এটার ভিতর থেকে পজিটিভ লাইনটা আমার একটা বেরিয়ে আসলো। এই বেরিয়ে আসলে পরে যে আমার চাপের যে সুইচটা আছে, চাপের দুটো তার থাকবে। তো চাপের দুটো তারের মধ্যে আমি একটি তারের মধ্যে আমি ফ্ল্যাশারের আমি এটা লাগিয়ে দেব। দেখুন, ফ্ল্যাশার এটা আমি লাগিয়ে দিলাম। এরপর চাপের যে আরেকটা সুইচ আছে, আরেকটা তার আছে, চাপের যে আরেকটা তার আছে, সে তারটা আমি ইন্ডিকেটারের যে লাইটের যে তারটা আছে সে তারটার মধ্যে আমি লাগিয়ে দিলাম। আমার কানেকশন শেষ। এখন দেখুন, লাইটের যে মাইনাস তারটা আছে নেগেটিভ, সেই নেগেটিভ তারটা আমি 12 ভোল্ট নেগেটিভে লাগিয়েছি। 12 ভোল্ট প্লাসটা আমি ফ্ল্যাশারের যে বিটা আছে বিতে লাগিয়েছি। ফ্ল্যাশারের যে এল আছে সেটা থেকে বেরিয়ে আমি সুইচে লাগিয়েছি। সুইচ থেকে আরেকটা তার আমার লাইটের যে প্লাস আছে সেটা লাগিয়েছি। এখন দেখুন, এখন যখন আমি সুইচটা দেব, সুইচটা দিলে আমার ইন্ডিকেটারটা জ্বলবে। সুইচটা আমি বন্ধ করলে ইন্ডিকেটারটা আমার বন্ধ। এখন ঠিক এভাবে যদি আপনি ইন্ডিকেটার সামনে দিতে পারেন, পিছনে একই নিয়মে, এই একই নিয়মে আপনি যেভাবে মনে চায় সেভাবে আপনি কানেকশনগুলো করতে পারেন। এখন আমি আপনাদের বলি কোনটা, যে খুবই সহজ। যে ভাই জানেন সে ভাই তো জানেনই, আর যে ভাই না জানেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে। যেমন ফ্ল্যাশারটা ইন্ডিকেটারটা আবার দেখে আমি ইন্ডিকেটারটা কিভাবে, দেখুন এই যে জ্বলতেছে। আমি আরেকটাবার আপনাকে রিপ্লেয়ার করতেছি। বাল্বের যে প্লাস তারটা, বাল্বের যে মাইনাস তারটা, বাল্বের যে ইন্ডিকেটার যে মাইনাস তারটা, সেটা আমার 12 ভোল্ট মাইনাসে যাবে। 12 ভোল্ট প্লাসটা যাবে আমার ফ্ল্যাশারের বিতে যাবে। ফ্ল্যাশারের এল থেকে বেরিয়ে সুইচের মধ্যে আসবে। সুইচের মধ্যে থেকে যে একটা তার বেরিয়েছে সে তারটা আপনার লাইটের মধ্যে আসবে। এটাই ঠিক এরকম করে আপনি যতগুলো মনে চায় ইন্ডিকেটার আপনি কানেকশন করতে পারবেন। কানেকশন পর যখন আপনি সুইচটা ইউজ করবেন তখন এটা যাবে। এখন ঠিক এরকম করে যদি আরেকটা বাম পাশের ইন্ডিকেটারটার মধ্যে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে বাম পাশে এটা জ্বলতেছে। যেমন আপনি দেখুন, এই যে এটা কিন্তু বাম পাশের সুইচ, এটা কিন্তু বাম পাশের সুইচ। তাহলে বাম পাশের সুইচটা যদি হয়, তাহলে আমি এই লাইটটা যদি আমি এটার মধ্যে লাগিয়ে দিই, তাহলে আমি বাম পাশে দিলেই আমার বাম পাশে জ্বলবে। তো এটাই হলো নিয়ম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।